আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বাসায় গেস্ট ছিল, আমার বোনরা ছিল, তাই আমি কিছুদিন যাবৎ স্কুলে যেতে পারি নাই বাচ্চাদেরকে নিয়ে। তো আমার ছোট ভাই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসেছিল। এরপর আসার পথে স্কুল থেকে আসার পথে যাওয়ার সময় আবার আমি বলে দিয়েছিলাম যে আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসার জন্য। তো আজকে কুটুম বাড়ি থেকে নাস্তাগুলো নিয়ে আসছিল। কুটুম বাড়ি থেকে পরোটা, ডাল ভাজি, এরপর সবজি, এগুলো আনানো হয়েছিল আজকে সকালের নাস্তার জন্য। আর আজকে রাতে অনেক কাজ, তাই আজকে সকালবেলা কিছু তেমন একটা নাস্তা বানানো হয় নাই, বাইরে থেকেই আনানো হয়েছিল। আর এদিকে স্কুলে আমার একটা বান্ধবী আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আমার বাচ্চার বান্ধবীর ফ্রেন্ডের মা আমারও বান্ধবী। তো ও আমার জন্য অনেক খাবার পাঠিয়েছিল টিফিন ক্যারিয়ারে, বক্সে করে, বিভিন্ন ধরনের নাস্তা, পিঠা, এটা ছিল নারিকেল পুলি, এরপর পাঠিয়েছিল চায়না গ্রাস, যেটা ওইটা, আর বক্সে করে টিফিন ক্যারিয়ারে অনেক খাবার পাঠিয়েছিল। তো আর সকাল সকাল জাম্বুরা কেটে নিয়েছিলাম, আর জাম্বুরাগুলো সকালে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে ছিল ফিরনি ছিল, এরপর ছিল ডিম ছিল, তারপর বিফ বিরিয়ানি ছিল দুইটা বাটিতে। তো এগুলোই পাঠিয়েছে আমার বান্ধবী, যেহেতু আমি অনেক দিন ধরে স্কুলে যাচ্ছি না বাচ্চাদেরকে নিয়ে। তো এই সব কিছু দিয়েই আজকে সকালে নাস্তা করা হয়েছিল। আর তখন আমার বোনরাও বাসায় ছিল। তো সকালবেলা সবাই নাস্তা করে তো বাজার টাজার নিয়ে আসছিল দুপুরে রান্নার জন্য। তো খালা পুরা কিচেন ছড়িয়ে ফেলেছে একদম শাক দিয়ে আজকে। তো খালাকে বলেছি শাকগুলো বেছে দেওয়ার জন্য, আর খালা আমার পুরা কিচেনটাই নষ্ট করে ফেলেছে আজকে। তো এই তো আচ্ছা, যাই হোক, তারপর শাক টাক সব কিছু কেটে কুটে ধুয়ে বেছে দিয়েছে। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো বেশ কিছুদিন যাবত মাছ মাংস, রোস্ট, পোলাও এগুলো খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু সবজি, মাছ এগুলো রান্না করা যাক, শাক ভাজি এগুলো। তো আর আমার বোনও মাংস টাংস একদমই খেতে পারছে না, যেহেতু একটু অসুস্থ। তো এরপর আমি মাছটা ফার্স্টেই বাটা মাছটাকে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ, টমেটো সব মশলা একসাথে কষিয়ে দেন এটার মধ্যে পানি দিয়ে কিছুক্ষণ বলক আসার পর সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এগুলো ছিল বাটা মাছ। আর বাটা মাছ ভেজে রান্না করলে অনেক মজা হয়, বাট আমি খাই না, তবে রান্না করে দিই, রান্না করলে সবাই বলে অনেক মজা হয়। তো এরপর আমি মাছটার উপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এপাশে শাকটা তো আমার অলরেডি হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো শাক, অথচ অল্প একটু হয়ে গিয়েছে। এগুলো ছিল দেশি লাল শাক, যেগুলো ওইগুলো। তো শাক, তারপর সব সবজি ছিল একদম ফ্রেশ, আজকের সকালে রান্না। তো দুপুরের সব রান্না বাড়া শেষ করেছি, সবাই খাওয়া দাওয়া করেছে। এরপর ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি, বাসায় যেহেতু গেস্ট আছে, আর ভাবলাম আজকে সব কিছুই যখন আছে হাতের কাছে, তাই কেকটা বানিয়ে ফেলি। আর কেক বানানোর রিজনটা হলো আজকে অনেকগুলো অরেঞ্জ ছিল বাসায়। আর আমি ভাবছিলাম যে একটা অরেঞ্জ কেক বানাবো অনেক দিন ধরেই। তো এরপর আর ভিভো ক্রিমটা তো অনেক দিন ধরেই ফ্রিজে স্টকে ছিল। তো ভাবলাম আজকে একটা কেক বানিয়ে ফেলি, যেহেতু বাসায় আমার বোনরাও আছে, বাচ্চারাও খাবে এর জন্য। তো এরপর ভিভো ক্রিমটাকে হুইপড করে নিচ্ছিলাম বিটারের সাহায্যে। তো আমার হুইপড করা হয়ে গিয়েছে ক্রিমটা। আর এদিকে তো কেকের যেই বেসটা রেডি করেছিলাম ঠান্ডা করে নিয়েছি, তারপর স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর এক পাশে এরপর আমি এখানে মোসাম্বি নিয়ে নিয়েছিলাম। তো মালটাটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর মালটার যেই রস ছিল সেটা আমি অরেঞ্জের যেই রসটা ছিল সেটা আমি জাল করে একটা গানাশ তৈরি করে নিয়েছিলাম, জেল টাইপের। তো এরপর আমি কেকটা পুরাটাই আইসিং করে নিয়েছিলাম হুইপ ক্রিম দিয়ে। এরপর উপরে আমি কিছুটা অল্প অল্প করে যতটুকুই অরেঞ্জ দিয়ে যেই গানাশটা তৈরি করেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি।
তো আমি যেহেতু বাসায় আমরা খাবো তাই তেমন একটা ফিনিশিং করি নাই কেকটা। আর এটা আমি ডিজাইনটাই এরকম করে নিয়েছি, কেকের একটু অ্যাব্রো থ্যাব্রো করে নিয়েছি ক্রিমটাকে, দেখতে সুন্দর লাগবে এর জন্য। তো এরপর হচ্ছে আমি উপরে পুরাটাই হচ্ছে গানাশ দিয়ে দিয়েছি, অরেঞ্জ দিয়ে যেই গানাশটা তৈরি করেছিলাম। তো এরপর হচ্ছে আমি কিছুটা মালটার যেই খোসা ছিল সেগুলোকে হচ্ছে আমি এই মানে গানাশটা যখন জাল করি তখন এর সাথে দিয়ে মানে চিকন চিকন স্লাইস করে কেটে এরপর এর সাথেই হচ্ছে আমি একসাথে জাল করে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে রান্না করা যেই মালটার খোসাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি কেকের গানাশের মানে মালটার গানাশের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কেকটা। তো আর দেখতেও সুন্দরই হয়েছিল মোটামুটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এরপর হচ্ছে বাসায় কিছু আমার আগের যেই কেকটা ছিল ওইটা থেকে হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর সুগার বলগুলো কিছুটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তবুও হচ্ছে আমি এমনি মানে ফার্স্টে ভেবেছিলাম এমনি কেটে ফেলবো, মানে এমনি সবাইকে সার্ভ করব। এরপর হচ্ছে বাচ্চারা বলছিল একটুখানি ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করার জন্য, তখন হচ্ছে আমার কাছে ফ্লাওয়ার ছিল বাট তখন ওয়াশ করা ছিল না। আর এই ফ্লাওয়ারগুলো একদম ওয়াশ করে রেখে দিয়েছিলাম। তো ওয়াশ করার পর মানে আমার হেল্পিং হ্যান্ড ওয়াশ করে সুগার বলগুলোর কালার একদম নষ্ট করে দিয়েছিল। তো এই তো যেরকমই হয়েছে ওইভাবেই হচ্ছে আমি ডেকোরেশন করেছিলাম কেকটা। এরপর হচ্ছে এখানে উপরে হচ্ছে আমি একটা চেরি দিয়ে দিয়েছিলাম, ছোট একটা চেরি। তো আর কেকটা কিন্তু সবাই খেয়ে অনেক পছন্দ করেছিল, অনেক মজা লেগেছিল সবার কাছে। এরপর আয়ান আর আয়ানের খালামণি মিলে হচ্ছে কেকটাকে কাটছিল। আর সবাই তো অনেক পছন্দ করেছিল কেকটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।